14ই এপ্রিল পয়লা বৈশাখ আমার ছোট্ট সোনামণির জন্মদিন। যবে থেকে এই দিনে আমার মেয়ের জন্ম হয়েছে তবে থেকে এই 14ই এপ্রিলে প্রতি বছর না কয়েকটা বছর ধরে একটু বের হওয়ার চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ আমি কখনো পালন করিনি যেভাবে ঘটা করে মানুষ বাহিরে গিয়ে পালন করে, কিন্তু যবে থেকে ওই দিনে আমার মেয়ে হয়েছে তো তার বার্থডেটা পালন করার সূত্রে পয়লা বৈশাখটা একটু উপভোগ করা হয়। তো তাই জন্য হচ্ছে মেয়েটাকে দিবাগত রাত 14 তারিখ মেয়েটাকে একটা সারপ্রাইজ দিয়ে 14 তারিখ আমরা হচ্ছে দুপুরের দিকে সিআরবিতে চলে গেলাম। আর সিআরবিতে হচ্ছে অনেক ঘোরাফেরা করলাম, টুকটাক তো খাওয়া দাওয়া হলো। মেয়েদের যা পছন্দ আর কি, ঝালমুড়ি, ফুচকা, তারপর হচ্ছে একটা ড্রিঙ্কস, আর হচ্ছে টুকটাক এই যে আনারস ভর্তা, মানে এইরকম পেয়ারা মাখা, আনারস মাখা এগুলো খেলাম। অনেক হাঁটাহাঁটি করলাম। দেন হচ্ছে সিআরপি থেকে একটু দূরে একটা বই মেলাতে আমরা চলে গেলাম। পুরা বই মেলাটা হচ্ছে পর্যবেক্ষণ করলাম ফার্স্ট টাইম। তো খুব মজা করলাম বই মেলাতেও। আমি একটু শ্যুট করে নিয়েছিলাম ফর দ্য ফার্স্ট টাইম। তারপরে হচ্ছে মেয়েও কিছু টুকটাক তার পছন্দ মতো বাচ্চাদের কিছু বুকস কিনে নিল। তারপরে হচ্ছে অনেক ঘোরাফেরার পরে এত খিদা লাগছে, টুকটাক খাওয়া দাওয়া তো আর পেট ভরে না, পেট ভর্তি খাবার তো খেতেই হবে। তো তাই জন্য আমরা হচ্ছে এই বই মেলাতে একেবারে পুরা বই মেলা পর্যবেক্ষণ করে, তাছাড়া এত পরিমাণে হাঁটছি পায়েও প্রচুর ব্যথা হচ্ছিল। তারপরে বই মেয়েটা কিছু বই সিলেকশন করার পর নেওয়ার পরে আমরা একটা রেস্টুরেন্টে খেতে চলে গেলাম। কোনো রেস্টুরেন্টে জায়গা ছিল না, ফাইনালি আবার গাড়িতে করে একটু দূরে একটা রেস্টুরেন্টে এসে এত খিদা লাগছে। আর গরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস এত মজা হয়েছে, আর এত হাঁটা চলা, এত খিদা লাগছে, জমে খাইছি। এরপরে হচ্ছে 1 কাপ তো কফি খেতেই হবে শরীরটাকে আবার চাঙ্গা করার জন্য। আর বৈশাখের এই ভাজা পোড়া তো নিতেই হচ্ছে, কিছু বেতে জিনিস নিলাম, হাত পাকা নিলাম, তারপরে হচ্ছে একটু আঁকাঝোঁকা করে নিলাম। সবাই যখন আঁকাঝোঁকা করতেছে ফেইজে আর রং তুলি দিয়ে, তো আমিও একটু করে নিলাম। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আমাকে কেমন লাগতেছে। মেয়েও আছে, আমি একদম ফার্স্ট টাইমের মতো।